الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين بشرك قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা সকল ফিতনা ফাসাদ থেকে পৃথক করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এই সাআদাত হুজুরে বাজুনিস সানা বখশদ খোদায়ে বখশিন্দা। আমরা কিছু দিনের কাজ করি, দিনের কথা বলি, মসজিদে বসি, মাদ্রাসায় পড়ি, পড়াই। আমাদের আকাবিরগণ কোরআন সুন্নাহর আলোকে বলেন এগুলি কোনোটাই আমরা শরীরের জোরে, মেধার জোরে, জনবলের জোরে আমরা করি না। আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তির উপর রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা দান করেন, তখন ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে দিনের কাজ করা, ইমানের মেহনত করার জজবা বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যায়। এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, ব্যবসা বাণিজ্য দোকান পাট ফেলে দিয়ে আপনারা চলে আসছেন, এই চলে আসাটা শুধু কার জন্য বলেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা, কিছু বান্দা যদি আল্লাহর জন্য কোথাও জমা হয়, যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ তাআলা এত খুশি হন ওই বান্দাগুলির উপর। স্বয়ং আল্লাহ রাসূল বলেন হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা আপন রহমতের ফেরেশতাদের এক জামাত পাঠিয়ে দেয় যে তোমরা ওই লোকগুলিকে, ওই মজলিসের লোকগুলিকে চারদিক দিয়ে বেষ্টন করে রাখো। আর আল্লাহ তাআলার রহমত ওই লোকগুলিকে চারদিক থেকে ঘিরে নেয়। ওয়াসিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই লোকগুলির উপর যারা আল্লাহকে স্মরণ করতে বসে, আল্লাহ তাআলার কথা বলে শুনে, তাদের উপর বৃষ্টির মতো আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমরা মানুষ, আমি একজন মানুষ, আপনিও একজন মানুষ, মানুষ হয়ে মানুষের সাথে আমরা কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এত খুশি হন, ওই ব্যক্তির কথাটা আল্লাহ তাআলা আপন নিকটতম ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকে। আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, নিশ্চিত এখন আরশে আজিমের মধ্যে আমাদের কথা আলোচনা হইতেছে। এইজন্য আমরা এখানে যে বসতে পারছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমাকে আমি নিয়ামত দান করছি,
কত নিয়ামত আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামত গুনতে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি হায়াত পাও আর আমার নিয়ামত যদি তুমি গুনতে থাকো, তুমি গুনতে পারবা, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করি, এই নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আমি খুব, আল্লাহর কথা তো পরীক্ষা করা যাবেই না। আল্লাহর কথা কোনো মুমিন আবার পরীক্ষা করবে নাকি, যে ঠিক না বেঠিক দেখি? এই পরীক্ষা করলে ঈমান থাকবে? কিন্তু আমি দেখছি মাদ্রাসা এক সময় ছাত্র আসে না, ছাত্র নাই, আকাশের দিকে তাকায় থাকছি যে আল্লাহ একটা ছাত্র দেন, আল্লাহ একটা ছাত্র দেন, আল্লাহ একটা ছাত্র দান করেন। একটা ছাত্র আসছে আর ফরমটা নিয়ে আসছে। আমি অনেক বড় নিয়ামত মনে করে দিল থেকে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি এই নিয়ামতটা আপনি আমাকে দান করছেন। এটা বলে শেষ করতে পারি নাই, দেখি ঘরের মধ্যে 10 জন ছাত্র ভর্তি হওয়ার জন্য চলে আসে। আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি আমার নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো, তোমাকে আমি নামাজ পড়ার তৌফিক দিচ্ছি, ফরজ পড়ার, তুমি মন থেকে বলো আলহামদুলিল্লাহ, তাহলে আমি তোমাকে নফল পড়ারও তৌফিক দান করে দেব। তোমাকে আমি ফরজ রোজা রাখার তৌফিক দান করছি। তুমি অহংকার করো না, তুমি অন্যের উপর নিজেকে বড় মনে করো না, তুমি দিল থেকে শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, তাহলে আমি তোমাকে নফল রোজা রাখার তৌফিক দান করে দেব। তোমাকে আমি এশার নামাজ পড়ার তৌফিক দিছি। তুমি আরেকজন এশার নামাজ পড়ে না, তুমি তাকে ঘৃণা করো না, তুমি নিজের ব্যাপারে শুকরিয়া আদায় করো, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে এশার নামাজ পড়ার তৌফিক দিবেন। আপনার রাসূল বলছে যে এশার নামাজ জামাতের সাথে পড়বে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সারা রাত জেগে ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেবেন। আল্লাহ এই নিয়ামত আপনি দান করেছেন। অন্যর দিকে তুমি খারাপ দৃষ্টিতে তাকাইও না যে অমুকে খারাপ, অমুকে খারাপ। এটা তুমি না তাকিয়ে তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে তাহাজ্জুদ করার তৌফিক দান করেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে বসাইছেন। এখন তো ফিতনার যুগ, ফাসাদের যুগ, কত ফিতনা চলতেছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে যে ফিতনার কথা, যেরকম ফিতনা সমাজে বের হবে, প্রচার হবে বলে গেছেন, আমরা আল্লাহ রাসূল বলেছেন আসবে, আমরা দেখতেছি সব চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি যামানুন as-sabiru fihim ala dinihi kal qabizi ala al-jamari أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উপর এমন সময় আসতেছে, এমন জামানা আসতেছে যে হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কঠিন, এর চেয়ে বেশি কঠিন হবে তার ঈমান, আমল, চরিত্র রক্ষা করা। আজকে আমাদের কাছে যুবকরা আসে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আজকে আসার পথেও অনেক যুবক কানে কানে আমার কাছে কথা বলছে যে হুজুর আমল ঠিক রাখতে পারতেছি না। আমি আসার পথে অনেক আলেম, আমি ভুলে এক মসজিদে ঢুকে গেছি, এই মসজিদে গিয়ে দেখি যে আমি তো চিনি না, কোনোদিন ভুলে গেছি, আরেক রাস্তায় চলে গেছিলাম, আরেক মাদ্রাসা করবে, আমাকে একটু খুব অনুরোধ করছে ওরা। এই যে উনিও ছিল আমার সাথে, ওই এলাকায় উনিও ছিলেন। আমি গেছি ভুলে এক মসজিদে ঢুকে, ইমাম সাহেব, ওই এলাকার বড় আলেম মুফতি সাহেব, উনি বলেন যে হুজুর এটা কি আল্লাহ তাআলার কুদরত?
আমরা নিয়ত করছি দল বেঁধে আপনার কাছে যাইব দাওয়াত দিতে, আর আপনি কেমনে এসে পড়ছেন? আমি কি ভুলে চলে এসে পড়ছি? ভুলে আপনাদের কাছে চলে এসে পড়ছি। আমার এই ওলামাদের মধ্যে অনেকে আমার কাছে বললেন যে হুজুর খুবই কষ্টে আছি হুজুর, চোখের বিভিন্ন হেফাজত করতে। আসলে তো আল্লাহ তাআলা আলেমদেরকে হেফাজতে রাখছেন, ওনারাই আমলের উপরে অনেক আলহামদুলিল্লাহ মজবুত আছেন। আজকে আমাদের যুবক ভাইয়েরা আমলকে রক্ষা করা, চরিত্র রক্ষা করা কত কঠিন হয়ে গেছে। আমি বাসে উঠছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় কর্মকর্তা, উনি আমারে বলতেছেন খুলনা যাইতেছি। হুজুর আপনি কোথায় পড়ান? আমি বলছি আমি কওমি মাদ্রাসাতে পড়াই। এই কথায় কথায় বললো হুজুর আমি বিশ্ববিদ্যালয়ের এক বড় পোস্টে আছি, আমি নিয়ত করছি আমার ছেলে মেয়ে যা হবে সবাইকে আমি কওমি মাদ্রাসায় পড়াবো। আমি বললাম এই কি অবস্থা, আপনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বড় পোস্টে আছেন, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে? বলছে না হুজুর একদিন একটু আমার বিশ্ববিদ্যালয়ে একটু ক্যাম্পাসে একটু আসেন, প্রত্যেকটা গাছের নিচে যে কি জিনা ব্যভিচার হইতেছে, খোলা মেলা ছেলে মেয়েরা অবাধে মেলামেশা, হুজুর একটু একদিন দেখলে এটা আপনি বুঝবেন যে পরিবেশ কত খারাপ হয়েছে। আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপর এমন জমানা আসছে, হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা এটা সহজ মনে হবে, ঈমান আমল চরিত্র রক্ষা করা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন হবে, আর আমরা দেখতেছি হয়ে গেছে। এটা তো 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আমরা আমাদের ঈমান আমল নিয়ে আমরা খুব চিন্তা করব। আমরা চিন্তা করি এখন ইন্ডাস্ট্রিজ নিয়ে, আমরা চিন্তা করি আমাদের বাড়ি নিয়ে, ঘর নিয়ে, আখিরাত নিয়ে আমাদের চিন্তা নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন তুমি আখিরাতে কবরে পার পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার কাছে একটা স্বচ্ছ একটা অন্তর নিয়ে আসো। তুমি যদি তোমার অন্তরটাকে পরিষ্কার না করো, তোমার অন্তরকে যদি তুমি গুনাহ মুক্ত না করো, তোমার অন্তরটাকে যদি তুমি হিংসা বিদ্বেষ মুক্ত না করো, তুমি হাজার আমল, লক্ষ রোজা, কয়েকশো হজের সওয়াব নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তুমি জান্নাত পাইবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ। আল্লাহ বলেন কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিনে তোমার অন্য, তুমি কয়টা ইন্ডাস্ট্রিজের মালিক এটা আমি দেখবো না বান্দা। তুমি কয়বার হজ করছো, কয়টা রোজা রাখছো, কতগুলি চিল্লা দিচ্ছ, এটা আমি দেখবো না। ওই দিন শুধু উপকারে আসবে একটা জিনিসই, তুমি যদি মেহনত করে তোমার অন্তরটাকে তুমি হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, কিনা মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত করে তোমার অন্তরের মধ্যে যদি বান্দা তুমি আমাকে বসাইয়া আসো, সুস্থ অন্তর নিয়ে আসো, আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দেব। এজন্য আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আমি কোন ব্যক্তির ভিতরে দুইটা অন্তর রাখি নাই। আমাদের জন্য আল্লাহ অন্তর কয়টা রাখছেন বলেন? আল্লাহ এটা বলেন যে অন্তর কিন্তু একটা। তুমি যদি বান্দা অন্তর আমার জন্য দিয়ে দাও, তাহলে তোমার এই অন্তরটা হবে কলবুর রহমান, রহমানের কলব, আল্লাহর কলব হয়ে যাবে। এটা আল্লাহর জন্য তোমার এই অন্তরটা হয়ে যাবে। আর তুমি যদি এই অন্তরটা আমাকে না দান করো, তাহলে তোমার এই অন্তরটা হয়ে যাবে কলবুশ শায়াতিন, শয়তানের বাসা। এজন্য আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তর আমরা হিংসা, বিদ্বেষ, কিনা, কপট মুক্ত করে ফেলি। হিংসা, কিনা, কপট মুক্ত যখন আমরা
করে আমাদের অন্তরটাকে আমরা কলবে সালিম বানাইব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করতেছেন, এই কলবে সালিমের বরকতে, কলবে সালিমের উসিলায় আমি তোমাকে জান্নাত দান করিব। আর যদি আমরা অন্তরের মেহনত ছেড়ে দেই, ওলামায়ে কেরাম লেখেন যেভাবে জমিনের উপর যে চাষি যারা আছে, গৃহস্থ আছে, যারা জমিনের মালিক, এই জমিনের উপরে যদি মেহনত করা ছেড়ে দেয় তাহলে এই জমিন আগাছায় ভরে যায়। ওই জমিনের মধ্যে সে সাপ বাসা বাঁধে, ওই জমিনের মধ্যে আগাছায় ভরে যায়, সাপ, বিচ্ছু, এরকম হিংস্র পশু পাখি এসে এখানে থাকতে থাকে, ওই জমিনটা শক্ত হয়ে যায়। ওলামায়ে কেরাম লেখেন কেউ যদি অন্তরের পিছনে মেহনত ছেড়ে দেয়, অন্তরের পিছনে সে যদি মেহনত ছেড়ে দেয়, অন্তরকে পরিষ্কার করার মেহনত না করে, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা বসানের মেহনত যদি সে না করে, ওই যে জমিনকে যদি কেউ মেহনত ছাড়া ছেড়ে দেয়, জমিন যেমন আগাছায় ভরে যায়, কেউ যদি অন্তরের উপরে মেহনত ছেড়ে দেয় তাহলে তার অন্তর শিরক, বেদাতে, গুনাহে এগুলির দ্বারা ভরপুর হয়ে তার অন্তরটা নাপাক হয়ে যায়। নাপাক হতে হতে তার অন্তর পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ বলেন যারা অন্তরের পিছনে মেহনত ছেড়ে দেয়, অন্তরকে যারা পরিষ্কার করে না, অন্তরের মধ্যে আমার ভালোবাসা যারা বসায় না, আল্লাহ বলেন তাদের অন্তর আর অন্তর থাকে না, এটা রক্ত গোশতের নরম কোন অন্তর থাকে না। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তার অন্তরটা রক্ত গোশতের ওই নরম অন্তর আর থাকে না, তার অন্তরটা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ বলেন কেন পাথরের চেয়ে শক্ত কেন বলল? আল্লাহ বলেন দেখো বান্দা, আমার সৃষ্টি এই পাথর, এমন অনেক পাথর আছে যেই পাথর আমার ভয়ে কাঁপতে থাকে, আর এই পাথর ফেটে যায়, তার থেকে অঝরে কান্নার তার দিল থেকে কান্না বের হয়, সে ওই পাথর থেকে পানি বের হইতে। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আল্লাহ বলেন অনেক পাথর আমার ভয়ে কাঁদে, অঝরে তার থেকে পানি বের হইতে থাকে। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আর অনেক পাথর আছে আমাকে ভয় পেয়ে, এই পাথর পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, আর আমার ভয়ে এই পাথর থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়ের চূড়া থেকে মাটির নিচে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। পাথর আমাকে ভয় করে, আমার ভয়ে পাথর ফেটে যায়, আমার ভয়ে পাথর থেকে কান্না বের হয়, আমার ভয়ে পাথর থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়ের চূড়া থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু বান্দা যখন আমার মেহনত ছেড়ে দেয়, আমার ভালোবাসা তার অন্তরে বসানের ফিকির ছেড়ে দেয়, তার অন্তর তখন আর মানুষের অন্তর থাকে না, তার অন্তর তখন হয়ে যায় হিংস্র প্রাণীর অন্তরের মতো। এই জন্য আমরা অন্তরের পিছনে খুব মেহনত করব। আমাদের আকাবিরগণ বলছেন কেউ যদি অন্তরের পিছনে মেহনত ছেড়ে দেয়, এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তার উপর থেকে উঠে গেছে। আল্লাহর রহমতের দৃষ্টি যদি তার উপর থাকতো, তারই কোনো অপরাধের কারণে, তার কোনো অন্যায়ের কারণে হয়তো আম্মার সাথে বেয়াদবি করতেছে, বাবার সাথে বেয়াদবি করতেছে, স্ত্রীর কথা শুনে মাকে ওদিন আসছে একজন লোক বলতেছে হুজুর আমার মামা থাকে, মামা তো ভাইয়েরা থাকে আমেরিকা, তারা বাড়িতে আসে অনেকদিন পর পর, আর এই বৃদ্ধ বাবা
মা না, বৃদ্ধ বাবা যখন কোনো একটু উল্টাপাল্টা কথা বলে, আমার মামাতো ভাইয়েরা আমার এই মামাকে এইভাবে থাপ্পড় দেয়। আমার ঈদের পরের দিন আমার কাছে আসছে বেড়াইতে, আমি জীবনে দেখি নাই, আমি শুনছি আপনার কথা, অনেক হাদিয়া ঠাদিয়া নিয়ে আইসা আমার কাছে দোয়া চেয়েছে, আর বলছে হুজুর এই কারণে শুধু আমি নিয়ত করছি আমার ছেলেকে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবো না, আমার ছেলেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো না, হুজুর আমি নিয়ত করছি আমার ছেলেগুলিকে আপনাদের মতো মৌলভী শব্দের কাছে পড়াবো। আজকে আমরা অন্তরের পিছনে মেহনত ছেড়ে দিছি, এজন্য আজকে আমাদের জীবন হিংস্র হয়ে গেছে। মা আমাদের কাছে নিরাপদ না, মা ছেলের হাতে মারা যাইতেছে, বাবা ছেলের হাতে পিটাই খাইতেছে, ভাই ভাইকে মেরে ফেলতেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে। এগুলি সব আমাদের অন্তরের পিছনে আমরা মেহনত ছেড়ে দিছি। অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, প্রশান্তি নাই, অন্তরের মধ্যে শুধু টেনশন, চিন্তা চিন্তা, তখন সে হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। আমরা এজন্য আল্লাহর জিকিরে থাকবো, আল্লাহকে স্মরণ করবো। এই যে আমরা বসে আছি, এটাও কিন্তু আল্লাহর জিকির। আপনি মসজিদে এমনিই বসে আছেন, এখনো এশার নামাজের রক্ত হয় নাই মনে করেন, বা ফজর নামাজের আধা ঘন্টা আগে চলে আসছেন, আপনি চুপ করে বসে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি পড়েন নাই, চুপ করে বসে আছেন। বা আপনি জিকির করেন নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলি তো বড় বড় জিকির। এই জিকিরগুলির ফজিলত হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা। কেউ যদি একবার পড়ে, কি বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার আল্লাহ মহান, আল্লাহ আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নেই, উনি সব লাইনে মহান, পবিত্র, শক্তিশালী। এই চিন্তা চেতনা নিয়ে আপনি যদি একবার করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে একবার এরকম সুবহানাল্লাহ পড়বে, তার মিজানের পাল্লাকে অর্ধেক ভারী করে দেওয়া। আপনি যা সমস্ত প্রশংসাকার, বলেন আপনি যত বড় প্রেসিডেন্ট, যত বড় প্রধানমন্ত্রী বলেন, তার জন্য যদি একটা 10টা যদি তার গুণ বর্ণনা করা হয়, 90টা তার বদনাম বয়ান করা হয়। আপনি পেপার খুললে দেখবেন, একদিক দিয়ে প্রধানমন্ত্রীর সুনাম, আরেক দিক দিয়ে প্রধানমন্ত্রীর বদনাম। আর আল্লাহ তাআলা এমন সত্তা যে কোন দিক দিয়ে কেউ আল্লাহ তাআলার কোন ত্রুটি, কোন বদনাম ধরার কোন সুযোগ নাই, সব লাইনে উনি মহান, উনি পবিত্র। আপনি এই চিন্তা চেতনা নিয়ে একবার বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে এরকম চিন্তা চেতনা নিয়ে যে সমস্ত প্রশংসা কার জন্য বলেন, না প্রধানমন্ত্রীর জন্য, কোন দলের লিডারের জন্য, কোন এমপির জন্য। কালকে আমি বয়ানে গেছি, এরকম মসজিদের মধ্যে বয়ান করা, এর মধ্যে একজন আসছে, একজন বড় চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যান, উনি অবশ্যই সম্মানের পাত্র। এলাকার লোক একজন ওইটা হাতের ইশারা করতেছে, আমি ধমক দিছি, আপনি এমন করতেছেন পুরা পচমা, তোদের চেয়ারম্যান আসছে, আমি প্রধানমন্ত্রী আসুক না, এটা কইছি। পরে চেয়ারম্যান তাড়াতাড়ি এক হাতে দিয়া যে বসছে যে, আর মাথায় উঁচা করে, সারা বয়ান শুধু মাথায় নিচা করে খালি শুনছে। তারপরে বয়ান শেষ করার পরে এসে মুসাফা করে, আমি দেখি উনি আমার সাগরিদ, আমার কাছে প্রতি মাসে 2-1 মাস পর পরে এসে দেখা করে। এই যে চেয়ারম্যান ওই এলাকার, আমি জানি না, ও যে এত ওইখানে নেতা, আমি তো আর জানি না, ও তো কয়েকদিন পর পরে আমার কাছে আসে, হুজুর আমি তো আপনার সাগরিদ, আমি প্রায়ই যাই, আপনি রাগ করেন না হুজুর, এরা একটু আমাকে বসতে বলছে। আমি মসজিদের মধ্যে চেয়ারম্যান আর প্রধানমন্ত্রীকে, ফকির আর বাদশাকে সবাই এক সমান, মসজিদের মধ্যে সবাই এক সমান। সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আপনি মসজিদে আসছেন, কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়েন নাই, আলহামদুলিল্লাহ পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এমনি বসে রইলেন। শুধু অপেক্ষা করছেন কিসের জন্য? নামাজের জন্য। আল্লাহ রাসূল বলেন
যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, বসে থাকে, তাহলে সে যেন নামাজ পড়ারই সওয়াব পাইতে থাকে। এই যে আমরা এইভাবে আমরা কত আজর সওয়াব অর্জন করতে পারি, আমাদের অন্তরকে আমরা পরিষ্কার করতে পারি। কিন্তু অন্তর আমাদের এখন টেনশন যুক্ত, খুব চিন্তা। এমন দিন খুব কম আসে যে যুবক এরা আসে না, বাসায় মহিলারা আসে না, বাসায় মহিলারা আসে আমার স্ত্রীর সাথে দেখা করে, ওদের সাথে তার আমার কথা বলার সুযোগ নাই, দেখা করার সুযোগ নাই। ওনার কাছে বলে, উনি আমার কাছে বলে, মাধ্যম দিয়া বা মোবাইলে বলে, আমি বলে দিয়ে ইস্তেগফার করতে বলে। এই যে টিকটকে মাওলানা আরিফ সাহেব, আমি এখানে বসে বসে বয়ান শুনতেছিলাম, আমার ভালো লাগতেছিল, এত সুন্দর ইস্তেগফারের ফজিলত বয়ান করছেন, খালি শুনতেই মনে চাইছে। আল্লাহ তাআলা কত ফজল ও করম, বান্দা ইস্তেগফার করবে আর আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করে। আপনার সন্তান হয় না, আপনি ইস্তেগফার করেন। আপনার ছেলে মেয়ে হয় না, ছেলে চান, ইস্তেগফার করেন। একজন বড় আলেম একবার আমার কাছে আসছে, আমার সাথে একসাথে পড়ালেখা, কয় সাব্বির ভাই 5টা মেয়ে হয়ে গেছে, ছেলে একটাও হয় না, ডরে এখন ছেলে মেয়ে নিতেই তো ভয় লাগে, আরো যাওয়া হইব, সবই তো মনে হয় মেয়ে হইব, কি করতে পারি? আমার স্ত্রী বলছে তোমার বন্ধুর কাছে যাও। ওই ওনার স্ত্রীও হলো ওই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ ছিল, ওই বুজুর্গের মেয়ে, মারা গেছেন উনি। আমার মনে হয়েছে উনি যদি এখন থাকতেন, ওনার কাছে বায়াত হয়ে যেতাম। এত বড় বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। ওনার মেয়ে বলছে যে তোমার বন্ধুর কাছে যাও, আমার জন্য আমল নিয়ে আসো। আমি আমল দিয়ে দিচ্ছি, ইস্তেগফার বেশি করো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন ইস্তেগফার করো, তোমার মাল আমি দিব, সন্তান আমি দিব। আমি একটু বলে দিচ্ছি যে একটা দোয়া একটু কষ্ট করে, আমি আর বন্ধু মানুষ সামনে বলি যে আমলের কথা। আমি বলছি যে আপনি তো আমার চেয়ে বড় আলেম, একসাথেই পড়ছি একটা পর্যন্ত সব একসাথে, একটু দয়া করে দৈনিক সূরা ফাতিহাটা বেশি পড়তে আর এই দোয়াটা একটু বেশি করে পড়তে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা তো পুরুষ একটা, এই সিগা, এই শব্দটার মধ্যে পুরুষের মানা আছে, ছেলের মানা আছে। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, নেককার ছেলে দান করেন। উনিও ওই আলেম মাওলানা সাহেব আল্লাহর ওলি, আমার চেয়ে বড়, বিশাল বড় মাদ্রাসা উনি করছেন, উনি পড়ায়। আর বলছি আপনার স্ত্রীকে বলবেন রান্নার সময় যেন মুখ বন্ধ না থাকে, দোয়া পড়তে থাকে। এই তো বাচ্চা 6 মাস 7 মাস 8 মাস আগে তো 2-3 বছর বন্ধ করেই রাখছি, এখন তো বাচ্চা নিতে চাইলেও হয় না। আমি একটু করেন না আমল, কিছুদিন করেন ইনশাল্লাহ, ইয়াকিনের সাথে আমল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একটা নেককার, আমার মনে হয় আল্লাহর ওলি হবে, এক ছেলে দান করেছে, ছেলে দান করেছে। আমি নামও আলহামদুলিল্লাহ সুন্দর নাম রেখে দেওয়া হয়েছে। ওই মেয়ে মহিলার, ওই আমার এই দোস্তের যে স্ত্রীর যে আব্বা ছিল, ওনার নামেই নাম করে দেওয়া হয়েছে, যে আপনার শ্বশুর ছিল আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, ওনার নামে নামটা রাখা। আমার আলহামদুলিল্লাহ আনন্দিত। এক শিক্ষক আসছে, মাদ্রাসায় পড়ায়, হুজুর ছেলে হয় না। আমি নিশ্চয়ই তুমি ঠিক মতো পড়াও না, তুমি যদি ভালো করে পড়াইতে আল্লাহ তোমার ছেলে দিয়ে দিবে। আমি তোমার আমল দেবো, তুমি লেখা রাখো, তোমাকে ইনশাল্লাহ আল্লাহ ছেলে দিয়ে দিবে। তাড়াতাড়ি কাগজ কলম নিচ্ছে যে আমার বাচ্চা হয় না, 5-6 বছর হয়ে গেছে, বিবাহ করছে, বাচ্চা হয় না। আমি বলছি একটা আমল বলে দেবো, বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, খাতা কলম নিচ্ছে। আমি বলছি আজকের থেকে হক আদায় কইরা মাদ্রাসার ছাত্রদেরকে তুমি ঠিক মতো পড়াইবা, ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করতে 6 মাসের মধ্যে তোমার সন্তান আসবে। 6 মাস হয় আলহামদুলিল্লাহ। 3 মাস পরে এসে আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসছে, আল্লাহ বাচ্চা দান করে দিচ্ছেন। ওই যে হক আদায় করে পড়ালেখা করেছে, এটা তো বড় ইবাদত। আজকে আমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা টেনশনে পড়ে আছি। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা, তুমি গার্ডেনে গিয়ে, বিভিন্ন বাগানে গিয়ে, বিভিন্ন দেশে সমুদ্র সৈকতে গিয়ে তুমি শান্তি চাও, ওখানে আমি তোমার জন্য শান্তি রাখি নাই। আমি মক্কা যাওয়ার পরে আমার এক দোস্ত ধরছে, হুজুর আবার কবে আসেন না আসেন, একটু জিদ্দা সাগরটা একটু দেখা যায়। আমি বলছি আমি চোখ বন্ধ করলে সাগর দেখি,
এই যে চোখ বন্ধ করতেছি, সাগরের ঢেউ দেখতেছি। আমি জিদ্দা সাগর গিয়ে দেখতে যেতে পারবো না, ওইখানে গিয়া এই অর্থ উলঙ্গ মেয়ে আমি দেখতে যেতে পারবো না। আইসি হজে মিয়া, তুমি আমার এই দাওয়াত দিও না, ওরা একদম খেদে দিচ্ছি। আল্লাহ বলেন গার্ডেনে গিয়া, গার্ডেনে বাগানে গিয়ে, বোটানিক্যাল গার্ডেনে গিয়ে, অমুক বাগানে গিয়ে, ইন্ডিয়া গিয়ে, লন্ডনে গিয়ে, আর বা কোন সমুদ্র সৈকতে গিয়ে বান্দা তুমি শান্তি তালাশ করো না। শান্তি আমি একমাত্র কোথায় রাখছি? আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দা আমি শান্তি তোমার জন্য রেখে দিয়েছি আমাকে স্মরণ করার মধ্যে। তুমি যত বড় টেনশনে পড়ো, তুমি কিছু সময় একটু ফারেক করো, ফারেক করে তুমি একটু আমাকে স্মরণ করো, কোরআন তেলাওয়াত করো। আপনি দেখবেন একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার আগে আপনার অন্তরে যে পেরেশানি, চিন্তা, বা আপনার অন্তর যে একটা পেরেশানি যুক্ত ছিল, বা অন্তর মরা মরা ভাব, অন্তরের মধ্যে শান্তি লাগতেছে না, একটা পৃষ্ঠা শুধু আপনি তেলাওয়াত করেন, দেখবেন আপনার অন্তরের আগের চেয়ে পরের এই কোরআন শরীফ একটা পৃষ্ঠা পড়ার পরে রাত দিন পার্থক্য অনুভব করবেন। ইয়াকিনের সাথে পড়তে হবে, ইয়াকিনের সাথে আপনি পড়েন। কিছু সময় আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ইয়াকিনের সাথে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুদ্ধ হয় না, জিকিরটাও কি হয় না, শুদ্ধ হয় না, চিল্লা চিল্লি করে পরিবেশ নষ্ট করে। আরে মিয়া জিকির শোনাইবেন কাকে বলেন? জিকির আল্লাহকে শোনায় শোনায় আপনি অন্তরে এই অনুভব নেন। আমাদের আকাবিররা শিক্ষা দিচ্ছেন, যখন তুমি বলবা লা ইলাহা, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ, তখন এই অনুভূতিটা অন্তরের মধ্যে আনবে যে আল্লাহ আমার অন্তরের মধ্যে যত দুনিয়া, যত মখলুক আছে, আল্লাহ আমি সব বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় তুমি এই অনুভূতি নিয়ে আসো, আল্লাহ আমি সারা পৃথিবীর সব মখলুক, সব শক্তিকে বের করে দিলাম, আল্লাহ আমার অন্তরে আমি আপনাকে বসাই দিলাম। এইভাবে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আমার অন্তরে কেউ নাই, আমার অন্তর আমার বিবির জন্য নয়, আমার অন্তর আমার ইন্ডাস্ট্রিজের জন্য নয়, আমার অন্তর কোনো বাদশাহীর জন্য নয়, আমার অন্তর রাজনীতির জন্য নয়, আমার অন্তর শুধু কার জন্য বলেন? এই অনুভূতি নিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দেখবেন আপনার অন্তরের যত টেনশন, যত চিন্তা 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এজন্য আমরা জিকির থেকে গাফেল হব। আজকে জিকির থেকে গাফেল হয়ে আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিয়ে আমরা এখন শয়তানের বন্ধু হয়ে গেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা আমার জিকির ছেড়ে দিবে, যারা আমাকে স্মরণ করা ছেড়ে দিবে, তাদের পরিণতি কি হবে? আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যারা আমার জিকির ছেড়ে দিবে, বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত আমার জিকির করো, আমি কুদরতি হাতে তোমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচায় রাখি। আর যখন তুমি জিকির ছেড়ে দাও, আমাকে স্মরণ করা ছেড়ে দাও, আমি আমার কুদরতি হাত, হেফাজতের হাতকে আমি সরায় নেই, আমি তোমাকে শয়তানের হাতের মধ্যে উঠে দিই। শয়তান তোমাকে নিয়ে খেলাধুলা করতে থাকে, শয়তান তোমাকে নারীর কাছে নিয়ে যায়, শয়তান তোমাকে সিনেমা হলে নিয়ে যায়, শয়তান তখন রাতকে রাত, মুসলমানের রাত কাটা যদি জাগ্রত থাকে, তার রাত কাটা দরকার যায় নামাজে, তার রাত কাটা দরকার কোরআনে, অথবা সে সুন্নত তরিকায় ঘুমাবে। কিন্তু আজকে অনেকের রাত কেটে যায় খারাপ বিশ্রী ছায়া ছবি দেখে। এটা হলো আল্লাহর এই আয়াতের, আল্লাহ তাআলার এই আয়াতেরই মর্ম। এই আয়াতে আল্লাহ তাআলা যা বলছেন তার বাস্তবায়ন। আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন।
যারা আমার জিকির ছেড়ে দেবে, আমার মেহনত ছেড়ে দেবে। এই যে আমরা তাবলীগে 3 দিনের জন্য যাই না, বলেন এটাকে জিকির থেকে গাফেল হয়ে যাওয়া না জিকির করা? অনেক বড় জিকির। আমি অনেককে আমল বলছি যে 3 দিন সময় লাগাও, 10 দিন সময় লাগাও। অন্তরের মধ্যে খারাপ কল্পনা, ওই যে যখন তালিম গুলি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলি পড়ে মনোযোগ সহকারে শুনবা, এই অনুভূতি নিয়ে শুনবা যে আল্লাহর রাসূলের কথা আমি শুনছি, যে অটোমেটিক দেখবে যে তোমার দিল থেকে ময়লা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমিও যখন তালিম হয়, আমার যেই মসজিদে তালিম হয় সেখানে কোনো জায়গায় বেড়াইতে গেছি, ওখানে গিয়ে যদি দেখি যে মসজিদে তালিম হইতেছে, আমি বসে যাই। আমার কাছে খুব ভালো লাগে। তালিম হবেই তো 2 মিনিট 5 মিনিট, এই 2-5 মিনিটের তালিমে দেখি অন্তরের মধ্যে অনেক প্রশান্তি। এই জন্য আমরা অন্তরের প্রশান্তি আমরা গার্ডেনে গিয়ে তালাশ করবো না। গুনাহের মধ্যে অন্তরের কোনো প্রশান্তি নাই, গুনাহের মধ্যে আছে শুধু অশান্তি। তানবীহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তার উপর তার জন্য 10টা ক্ষতি নির্ধারিত হয়ে যায়, 10টা ক্ষতিতে সে পড়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হলো আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে শ্বাস, এই প্রশ্বাসটা নেওয়া ছাড়ার তৌফিক দিয়েছেন। যদি আমরা শ্বাস নেই, ছাড়তে না পারি, খুব আরাম লাগবে না কষ্ট লাগবে? শ্বাস ছাড়লাম, নিতে পারি নাই, খুব কষ্ট হবে না? কতটুকু কষ্ট এটা বোঝানো যাবে না। একটা মানুষ যখন শ্বাসকষ্টের মধ্যে সে পড়ে, সে বুঝতে পারে শ্বাসের দাম কি। করোনার সময় আপনারা জানেন আমার চেয়ে বেশি বড় বড় কোম্পানি, বড় বড় ইসের মালিক, তারা ডাক্তারকে বলছে আমার জীবনের সব সম্পদ দিয়ে দিব, 1000 কোটি টাকার সম্পদ দিয়ে দিব, শুধু আমাকে শ্বাসটা নেওয়ার মতো ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহ তাআলার কত নেয়ামত, এই নেয়ামত রাজির আমরা এগুলির বেকদরি করতেছি। এই জন্য আমরা গুনাহের দিকে আমরা যাব না। যত গুনাহ করব, একটা যদি গুনাহ করি, ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ লেখেন, কমপক্ষে 10টা ক্ষতি আপনার উপরে চলে আসবে। সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হলো মহান আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যায়। প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনি নারাজ করতে চান না কেন? উনি এই দেশের প্রধান, উনি নারাজ হইলে আপনার বিপদ হইতে পারে। এলাকার এমপি, চেয়ারম্যানকে আপনি নারাজ করতে চান না কেন? উনি নারাজ হইলে তো আপনার অসুবিধা হইতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, অসুবিধা কম হবে না বেশি হবে? বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, বান্দা, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ তুমি ছেড়ে দাও। আমরা অনেকে মনে করি দরজা লাগিয়ে দিচ্ছি, জানলা লাগিয়ে দিচ্ছি, কেউ কি আর আমাদেরকে দেখবে? কোন স্যাটেলাইট, কোন সিসি ক্যামেরা আমাদের কাছে পৌঁছবে না, কেউ আমাদেরকে দেখবে না। আল্লাহ বলেন যে না বান্দা, তুমি পুরা আসমানের, এত বিশাল বড় এক আসমানের কোন কিনারায় যদি একটা সরষার দানা পড়ে থাকে, কোন স্যাটেলাইট ওই আসমানের উপরে তো যাইতেও পারবে না, সিসি ক্যামেরা যেতে পারবে না। পাথরের কোন চাপার মধ্যে যদি কোন সরিষা দানা পড়ে থাকে, পৃথিবীর কোন শক্তি সেটা খুঁজে পাবে না, কিন্তু আমার দৃষ্টি থেকে সেটা সরতে পারবে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে জিজ্ঞাসা করছিল, আব্বা, আমি যদি গোপনে গোপনে গুনাহ করি, দরজা আটকায়, এটা কি আল্লাহ দেখবে? তখন লোকমান হাকিম আলাইহিস সালাম একটা নসিহত করছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, উনি কোরআনের মধ্যে সেই নসিহতটা নাযিল করেছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
হে আমার ছেলে, একটা তুমি বলতেছো ঘরের ভিতরে দরজা জানলা আটকিয়ে আমি যদি গুনাহ করি এটা আল্লাহ দেখবে কিনা? তো এই সুবিশাল আসমান, যে আসমানের নিচে পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় সূর্যটাকে একটা থালার মতো দেখা যায়, পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় নক্ষত্রগুলিকে ডিম লাইটের মতো দেখা যায়। এই সুবিশাল আসমান, সাত আসমানের কোন কিনারায় যদি কোন এক সাইডে যদি একটা সরষার দানা পড়ে থাকে, এটা পৃথিবীর কোন শক্তি, কোন ক্যামেরা, কোন স্যাটেলাইট দিয়ে এটাকে খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর দৃষ্টি সেখানে পৌঁছে যাবে। আসমানের কোন কিনারা যদি সরষা দানা পড়ে থাকে এটা আল্লাহ দেখতে পারবে, আর পাথরের চাপার মধ্যে যদি কোন সরষার দানা পড়ে থাকে এটা আল্লাহ খুঁজে পাবে। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা আটকিয়ে গুনাহ করলে এটাকে আল্লাহ দেখবে না বলেন? এজন্য আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যে বান্দা তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও। তোমার কাছে প্রকাশ্য আর অপ্রকাশ্য, আমার কাছে তো অপ্রকাশ্য বলতে কিছু নাই। আমরা এই দেওয়ালটার কারণে আমাদের দেওয়ালের ওই পার আমরা দেখি না, আল্লাহ তাআলার সামনে কোনো দেওয়াল নাই। আল্লাহ তাআলা দেওয়ালের এই পারও যেমন দেখে, দেওয়ালের ওই পারও দেখে। আসমানের উপর যেরকম দেখেন, আসমানের নিচেও এমন দেখেন। এটা কেমন? এটা কোনো মেসাল দিয়ে বোঝানো যাবে না, তবে একটা সহজ মেসাল। আল্লাহর শক্তিকে আমরা মেসাল দিয়ে বুঝাইতে পারবো বলেন? আল্লাহ পুরা কায়নাতকে একসাথে, আসমানের জগতে যে অগণিত ফেরেশতারাজি, আসমানের নিচে যত মখলুক, যত নক্ষত্র, যত মখলুক আছে, পিঁপড়া থেকে নিয়ে হাতি, মানুষ, জিন, সবাইকে একসাথে কেমন দেখে এটা আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো না। তারপরও এই যে আমরা হাতটা এরকম যদি করি, এখানে যদি 3টা পিঁপড়া থাকে, এখানে কয়টা পিঁপড়া? সবাই দেখি আমরা পিঁপড়া 3টা 4টা যদি পিঁপড়া থাকে, আপনি এইভাবে তাকায়া থাকলে 3টা 4টা পিঁপড়াকে কি আপনি একসাথে দেখবেন না? আমরা এই আমাদের হাতের মুঠার মধ্যে 3টা পিঁপড়া 4টা পিঁপড়া যদি চলে, আমরা একসাথে দেখতে পারি একটা এদিকে যাইতেছে একটা ওদিকে যাইতেছে। ওই 3টা পিঁপড়াকে তুমি যতটুকু স্পষ্ট দেখো, সারা কায়নাতের সব মখলুককে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি স্পষ্ট দেখে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি প্রকাশ্য আর অপ্রকাশ্য মনে করো না, তুমি দরজা জানলা আটকে তুমি গুনাহ করবা এই তুমি সাহস করো না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর অনেক বান্দা সারা জীবন ইবাদত করবে, ইবাদত করতে করতে তার আর জান্নাতের মাঝখানে যেন 1 বিঘত বাকি আছে, সেজন্য মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। আমরা মিশকাত শরীফের মধ্যে, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিস আসছে, আমরা পড়াইতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ জানেন আমাদের পরিণতি কি হয়। আল্লাহ রাসূল বলছেন যে অনেক লোক সারা জীবন আল্লাহকে ডাকবে, দিনের কাজ করবে, তার আর জান্নাতের মাঝখানে যেন মাত্র 1 বিঘত বাকি আছে, কিন্তু নসিব খারাপ, মৃত্যুর আগে তার ঈমান নষ্ট হয়ে সে বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামী হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এরা কারা? এই লোকগুলি কারা যারা সারা জীবন আমল করবে আমার মাদ্রাসার কাছেই? আমার বলতে ভয় লাগতেছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ আমাদের এই দুর্ভাগা ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে না করে। সারা জীবন তাবলীগের কাজ করছে, সারা জীবন তাবলীগের কাজ এমন একটা কাজ, এটাকে পৃথিবীর কোন আলেমে দ্বীন এটাকে বাতিল বলে না, হক কাজ বলে না। এটা প্রমাণ হইতে হইতে এমন পর্যায়ে গেছে যে দাওয়াত ও তাবলীগের কাজকে আল্লাহ তাআলা সারা বিশ্বে পৌঁছায় দিয়েছে। যেখানে মসজিদ নাই সেখানেও দাওয়াত ও তাবলীগের লোক চলে যেতেছে, মুসলমান নাই সেখানেও দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা চলে যেতেছে। আল্লাহ তাআলা এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, উনি তাবলীগের কাজ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটতেছে, সারা জীবন এমন কোন বৎসর নাই চিল্লা দেয় নাই। আবার হক্কানি পীরেরও মুরিদ ছিল, সারা জীবন সুন্নাত অনুযায়ী চলছে। আল্লাহ জানেন কি হলো, শেষ জমানায় গিয়া মুরিদ হয়ে গেল ভান্ডারির কাছে। এক ভন্ডের কাছে, ভান্ডারির কাছে গিয়া মুরিদ হইয়া নামাজ ছেড়ে দিল, যে আমার বাবা বলছে মনে মনে নামাজ পড়লেই চলবে। সারা জীবন যে লোকটা তাহাজ্জুদ পড়ছে সে লোকটা ফরজ নামাজ ছেড়ে দিল। আমার বাবা বলছে
এখন আর তোমার শরীয়ত মানতে হইব না, শরীয়ত তোমার এটা তোমার মারিফত অর্জন হয়ে গেছে। এই লোক এখন নামাজও পড়ে না, রোজাও রাখে না, লাঠি লইয়া হাঁটে। এই সময় আইসা তার অন্তর বক্র হয়ে গেল, সে নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল। হাদিসের মধ্যে আছে শেষ এরকম কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে অনেক নেক আমল করতে করতে, কিন্তু আখের সে বেঈমান হয়ে মারা যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন এরা কারা? এরা হলো ওই সমস্ত আল্লাহর বান্দা যারা প্রকাশ্যে অনেক নেক আমল করত, কিন্তু ঘরের দরজা আটকিয়ে, জানলা আটকিয়ে গোপনে গোপনে গুনাহের কাজ, যারা গোপনে গুনাহের কাজ করত, আল্লাহকে মানুষের সামনে নিজেকে মুসল্লি প্রকাশ করত, ভালো নামাজ পড়তো, রোজা রাখতো, নিজের ছেলে মেয়েও পড়াইতেছে ভালোই, কিন্তু গোপনে গোপনে গুনাহ করে। মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যা লেখেন এরাই ওই দুর্ভাগা লোক যারা গোপনে গোপনে গুনাহ করত, উপরে আমল করত। এই লোকগুলির পরিণতি এরকম হবে যে তারা আখির আল্লাহ যদি রহম না করেন তারা বেঈমান হয়ে মারা যেতে পারে। এইজন্য আমরা গুনাহের কাজ ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ। এখন ফিতনার যুগ, ফাসাদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা শেষ জমানায় যদি সে ঠিকমতো আমল করে, গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, শরীয়তকে মজবুত করে ধরে, আল্লাহ তাআলা তাকে 50 জন সাহাবীর মর্যাদা দিয়ে কিয়ামতের দিনে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আশ্চর্য বোধ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তো আমারে পাইছো, তোমাদের জন্য আমল করা সহজ, কিন্তু ওই 1400 বছর 1300 বছর পরে যারা আসবে তারা আমাকেও পায় নাই, পাবে না, তোমাদেরও পাবে না। তারা কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকবে, গুনাহ থাকবে বেশি, যার কারণে তারা আমল করার কারণে তোমাদের মতো 50 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। এজন্য আমরা গুনাহ ছাড়বো। গুনাহ ছাড়লে আল্লাহ আমাদের কি দান করবেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করে দিয়েছেন। আজকে আমরা সবাই কেউ না কোনো পেরেশানিতে আমরা আটকে আছি, সবার দিলে পেরেশানি, বিপদ মুক্তি হইতেছে না, বিপদ মুক্তি, ব্যবসায় লস, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া ধস, খালি বদনাম। যেই রাষ্ট্র পরিচালনা করতে আসে খালি তার বদনাম। আমি তো রাজনীতি করি না, এই জন্য আমি কোন দলের বিরুদ্ধেও বলি না, এটা আমি কোরআন ও হাদিসের কথা বলতেছি। খালি সংকট। আজকে আসার সময়ও দেখতেছি গাড়ির বিশাল লাইন। আমি বললাম এত লাইন কেন? ড্রাইভার সাহেব বলতেছে হুজুর তেলের জন্য লাইন। ওদিন এক যুবক আসছে আমার মাদ্রাসায়, ওনার ছেলে পড়ে, হুজুর রৌদ্রের মধ্যে হুন্ডা নিয়ে যে দাঁড়িয়েছিলাম এই তেলের লাইনে 3-4 ঘন্টা এই রৌদ্রের মধ্যে দাঁড়ানো অবস্থায় এখানে স্ট্রোক করে ফেলছে, অসুস্থ হয়ে পড়ছে। তেল আর কি নিবে, ওনাকে আবার তাতে নিতে হয়েছে মেডিকেলে, ওনার ব্রেনের তেল দেওয়ার জন্য, ব্রেন ঠিক করার জন্য ব্রেন স্ট্রোক করে ফেলেছে। তেল নেওয়া, এই লাইন ধরে গাড়ি ঘোড়া, দেশে তেল নাই। এই যে সংকট, যেই রাষ্ট্র পরিচালনা আসতেছে সেই সংকটে পড়ে যাইতেছে। এটা আমরা ওনাদের দোষ বলতেছি না, আমাদের আমল, আমাদের বদ আমলের কারণে দেশের উন্নতি নাই। এই সংকট, ওই সংকট, আমাদের পরিবারের মধ্যে উন্নতি নাই, সংকট। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদের এই সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, নাফরমানি ছেড়ে দিবে, চোখের গুনাহ ছাড়বে, জবানের গুনাহ ছাড়বে, মুআমালা লেনদেনের গুনাহ ছেড়ে দিবে, সব গুনাহকে ছেড়ে দিবে, তাকে আমি দুনিয়াতেই নগদ 2টা পুরস্কার দান করব। প্রথম পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ প্রথম পুরস্কারের কথা বলেন যে প্রথম পুরস্কার হলো তার জীবনে যত সংকট, যত বিপদ, তার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক রাষ্ট্রীয় জীবনের যত ধরনের সংকট হইতে পারে, বিপদ হইতে পারে, আমি আমার কুদরতে তাকে বিপদ থেকে মুক্তি দান করব। আর দ্বিতীয় পুরস্কার নগদ আল্লাহ যেটা দিবেন,
ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, আর দ্বিতীয় নগদ পুরস্কার আমি তোমাকে দিব, যে কল্পনার অতীত জায়গা থেকে আমি তোমার জন্য রিজিক দান করে দেব। কল্পনাও থাকবে না। আমাদের কওমি মাদ্রাসাগুলিতে এটা খুব অনুভব হয়, খুব অনুভব এটা বুঝে আসে যখন মাদ্রাসাগুলিতে কোনো কিছু থাকে না। সকালবেলা আমাদের এখানে তো বোর্ডিং টোর্ডিং এর তরতিব কম, অনেক মাদ্রাসায় হাটাজারি সবখানে কওমি মাদ্রাসাগুলিতে বোর্ডিং আছে। গরিব ছেলেদেরকে খুব আমরা আদর করে, বাবার স্নেহ মার স্নেহ তাদেরকে দিয়ে কওমি মাদ্রাসাগুলিতে ছেলেদেরকে পড়ানো হয়। ওস্তাদরা নিজেদের খানাটা, কোন ছেলের খানা নাই, নিজের খানাটা তার ছেলেকে দিয়া, মাদ্রাসা ওই ছেলেকে দিয়া খাওয়ায় দেয়, নিজে না খেয়ে থাকে। যেটা মা বাবা করে সেটা কওমি মাদ্রাসার ওস্তাদরা। আমরা অনেক সময় দেখি সকালে রাত্রে চিন্তিত, পেরেশান, রিজিক নাই, কি করব, কালকে শিক্ষকদের বেতন ভাতা দিতে হবে 1 টাকা মাদ্রাসায়। আমার কাছে এক শিক্ষক আসলেন, আমি ওই ওনার ভাইকে পাঠাইলাম, তখন উনি আমার কাছে, আমার এখানে পড়ে না পড়ায়, তা আমার কাছে আসছে যে হুজুর মাদ্রাসার জন্য আপনি বলছিলেন ঋণ নিতে। ঋণ তো নিচ্ছি, তখন তো খুব কোনো ব্যবস্থাই নেই, কেউ চিনেই না, আরো 15 বছর আগের কথা, কেউ চিনে না। নিজের ভাই যারা আছে তারাও তেমন জানে না যে আমি মাদ্রাসা করছি, এত ভালো করে জানেও না। এই একটা ছোট্টখাটো 9 ডিসিম জায়গা নিয়ে মাদ্রাসা করছি, আল্লাহ করাইছেন। এলাকার লোক জিজ্ঞাসা করছে, হুজুর কতটুক জায়গা হইলে আপনি খুশি হইবেন, কতটুক জায়গা চান কিনে নিব? আমি বলছি 30 ডিসিম মতো চল। কত বলছি? 30 ডিসিম। আল্লাহ তাআলা এখন আমাকে 300 ডিসিম জায়গা দান করেছে। আল্লাহ তাআলা তো একে 10 গুণ দান করে। অনেক সময় এরকম দেখি, ওই শিক্ষক এসে, উনি চিনে, ওনার ভাইকে নিয়ে আমি বলছি ভর্তি করায় নিয়ে আসেন, বলতেছে যে হুজুর এখন যদি এই ঋণ না দেওয়া হয় উনি তো বিচার দায়ের করবে। আমরা তখন এলাকায় নতুন, আমি খুব পেরেশানিতে পড়ে গেলাম। আমি ওই শিক্ষক মাওলানা মুয়াজ সাহেবকে বললাম যে তুমি যে একটু 2 রাকাত নামাজে দাঁড়ায় দাও, আমার কোনো ব্যবস্থাপনা নাই, 1 টাকা আসার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি গিয়ে 2 রাকাত নামাজে দাঁড়াও, আমি ওযু করতেছি। আমি ওযু করতেছি, নামাজে দাঁড়াই নাই, সেই গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি তো নামাজে দাঁড়ায় গেছে, আমি মাত্র প্রস্তুতি নিতেছি, কিছু তো করার নাই। মনে মোল্লার দর কি পর্যন্ত, এটা তো ঠিক কথা। মোল্লার দর কি প্রধানমন্ত্রীর দরবারে যাবো না? মোল্লার দর তো যাবে কোন পর্যন্ত? আল্লাহর মসজিদেই যেতে হবে। আমি মসজিদে নিয়ত করছি, আর আমার ওই ছাত্র তখন শিক্ষক হয়ে গেছে, সে নামাজে দাঁড়ায় গেছে। সকাল 9টা 10টার দিকে বিচারে বসবে, আর যদি আমরা টাকা দিতে না পারি, ওই সময় 10 টাকা নাই, কোত্থেকে আমি 1 লক্ষ টাকা আমি ঋণ শোধ করব? এমন সময় দেখি এদিকে আমার এক দাদা মাধব দিতে, আমার এক দাদা ছিলেন কনক ভুইয়া নাম, উনি অনেক লম্বা মানুষ, উনি হঠাৎ দেখি আমার এই ভাঙ্গা মাদ্রাসায় উপস্থিত। আমি ওযু করতেছি, আমি অনেকদিন পরে দেখছি, আমি চিনতে পারতেছি না। আমার দেখে বলতেছে, নাতি কেমন আছো? আমি কই এই লোককে, এটা লম্বা মানুষ, চিনতে পারতেছি না। আমি চেয়ে রয়েছি, আর আমার ভিতরে তো টেনশন, কি করব, আমার বিচার হবে আজকে টাকা দিতে না পারলে। আমি ওযু করতেছি, কয় নাতি আমার চিনোস না? পরে আমি হঠাৎ ওযু শেষ করে গিয়া দাদারে জড়ায় ধরছি, সম্পর্কে দাদা লাগে। পরে বলতেছে আজকে 3 দিন ধরে ভিতরে জানি কি একটা খালি বিততেছে, আর বলতেছে তোর কাছে আমার আসছে, কে জানি বলতেছে যে তোর 1 লক্ষ টাকা দিতেও হইব, আমার যে শান্তি আসবে। আমার কাছে পায়ও মানুষ 1 লক্ষ টাকা, পায়ও কত? আর আমার দাদা, উনি সম্পর্কে আপন দাদাও না, চাচতো দাদা, দূরবর্তী দাদা, উনি 1 লক্ষ টাকা নিয়ে আইসা উপস্থিত হয়ে বলতেছে, অন্তরের মধ্যে এটা আসতেছে যে তোকে 1 লক্ষ টাকা দিতে হইব, আমি এটা কোনো শান্তি পাইতেছি না, তাড়াতাড়ি এই টাকাটা গ্রহণ কর। মাওলানা মুয়াজ নামাজ পড়া, উনি মাত্র দোয়া করে আসছে, আমি তো আল্লাহ দেখো তোমার জন্য, তোমার নামাজের উসিলায় আমি মাত্র ওযু করতেছি, তুমি তো নামাজ পড়ছো, তোমার নামাজের উসিলা আল্লাহ তাআলা দেখো রিজিক পাঠায়। আল্লাহ বলেন, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বান্দা, তুমি আমাকে ভয় করো, ইন্ডিয়াকে ভয় করো না,
তুমি ইসরায়েলকে ভয় করো না, তুমি লন্ডন আমেরিকাকে ভয় করো না। একটু লক্ষ্য করে দেখেন, ইরান আমেরিকার মতো এক শক্তিকে ভয় করে নাই, যে হলো পিঁপড়া সমতুল্য, আর হাতির সাথে লড়াই করে, হাতির সাথে লড়াই করে পিঁপড়া পিষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু ইরানের সামনে আমেরিকা দাঁড়াইতেও পারল। আপনি কিছুদিন আগে লক্ষ্য করেন, পাকিস্তানের সাথে ইন্ডিয়া লেগে গেছে, আর চিন্তা করছিল অল্প সময়ের মধ্যে পাকিস্তানকে তছনছ করে দিয়া পাকিস্তানের শহরের অমুক বড় হোটেলের মধ্যে আমরা নাস্তা করব। আল্লাহ তাআলা এমন পিটাই খাওয়াইছে, এমন পিটাই, এমন লাঞ্ছিত করছে যে এক একটার চেহারাই খারাপ হয়ে গেছে, তাদের চেহারাগুলি পেপারে আসছে মলিন। আর পাকিস্তানের মুসলমানদের সোলজার বাহিনীর চেহারাগুলি ফুলের মতো দেখছে ফুটে আছে। মুসলমান একটু পিঁপড়ার মতো শক্তি নিয়েও যদি দাঁড়ায় যায়, পিঁপড়ার মতো শক্তি নিয়ে যদি মুসলমান দাঁড়ায় যায়, আল্লাহর ভয় যদি অন্তরে নিয়ে বসে ফেলে, আমেরিকা লন্ডন না, সারা বিশ্বের সব শক্তি যদি তাদের বিরুদ্ধে এসে কাজ করে, ওই মুসলমানদের সামনে তারা দাঁড়াইতে পারে। আপনি দেখেন, আফগানের সামনে পারে নাই, 20 বছর চেষ্টা করছে আফগানকে তারা তছনছ করার জন্য। আখের শেষ ফলে রাতের আধারে সারা বিশ্বের সবচেয়ে পরাশক্তি রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের মধ্যে ঠিক একই অপদস্থ হয়ে তারা এক প্রকার পালানের মতোই আছে, এই রাষ্ট্র ওই রাষ্ট্রের ধৈরা কোন রকম লিয়াজু করার চেষ্টা করতেছে। আমেরিকা ইসরায়েল একসাথে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে ইরানকে তছনছ করতে পারলো না, ইরানের সাথে কুলে উঠতে পারলো না। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি ইন্ডিয়াকে ভয় করো না, তুমি লন্ডনকে ভয় করো না, তুমি আমেরিকাকে ভয় করো না, তুমি আমার ভয় তোমার অন্তরে বসাও, তাহলে লাভ কি হবে? তোমার জীবনের যত সংকট, যত বিপদ, যত মুসিবত, সব সংকট, সব মুসিবত থেকে বের হওয়ার রাস্তা আমি নিজে আপন কুদরতে করে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর দ্বিতীয় নগদ পুরস্কার, আমি তোমাকে তোমার কল্পনার অতীত জায়গা থেকে তোমাকে রিজিক দান করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। সব গুনাহ থেকে আমরা তওবা করে নিব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই একবার আমরা আজকে তওবার কালিমা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আমি তওবা করতেছি সকল গুনাহ থেকে, সগীরা কবিরা, শিরক বিদআত, আমার জানা অজানা সকল গুনাহ থেকে আল্লাহ তওবা করিলাম। আল্লাহ, আমি ওয়াদা করতেছি চোখের গুনাহ থেকে বেঁচে থাকিব, জবানের গুনাহ থেকে বেঁচে থাকিব, কানের গুনাহ থেকে বেঁচে থাকিব। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। আল্লাহ আমার তওবাকে কবুল করে নেন। আল্লাহ আমার সকল গুনাহকে, আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।